চাকরিবাদী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা গড়ের কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো বিসিএস সহ কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন থেকে শুরু করি। এখানে আমাদের 1 নম্বর অঙ্ক বলছে যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? 35তম বিসিএসের একটি অঙ্ক। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস লক্ষণীয়, 100 জন শিক্ষার্থী বলতে 100 জন শিক্ষার্থী মানে এখানে হলো ছাত্র এবং ছাত্রী মিলিয়ে হলো 100 জন। এই জায়গায় আপনাদের একটা ফর্মুলা আছে, সমষ্টি সমান সংখ্যা ইন্টু গড়। আমাদের সমষ্টিটা বের করতে গেলে আমাদের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে যদি গুণ দিই তাহলে কিন্তু আমরা কী পাবো? সমষ্টিটা পেয়ে যাব। এইখানে যদি আমরা এই যে ছাত্রীর সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে আমরা তার গড়টাকে গুণ দিলে কী পাবো? তার সমষ্টিটা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা থেকে একটা বিয়োগ করলেই কিন্তু আমরা কী পাবো? ছাত্রের গড় নাম্বারটা পেয়ে যাব। চলুন দেখি আমরা অঙ্কটাকে আমরা সাজাই। তা আমরা কী লিখব? যে 100 জন ছাত্র ও ছাত্রীর সমষ্টি কত আমাদের এখানে? শিক্ষার্থী বন্ধুরা, সমষ্টি হলো আমরা গুণ দেব কত দিয়ে? 100 গুণ কত? 70 সমান কত হলো? 7000 হবে। তো পরবর্তীতে আমাদের কি বলছে? সুতরাং 60 জন, আমাদের এই জায়গায় বলছে যে 60 জন ছাত্রীর, তাহলে আমাদের দেব 60 জন ছাত্রীর নম্বরের সমষ্টি, গড় নম্বরের সমষ্টি আমরা কত দেব? আমরা দেব এখানে 60 গুণ কত? 70 75। এটা সবকে মাল্টিপ্লাই করলে কত হয়? মাল্টিপ্লাই করলে হয় আপনাদের 4500। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা কি করি, এটাকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হলো আমাদের কি দাঁড়াবে? আমাদের এখান থেকে আমাদের এই যে ছাত্রী এবং নিচের ছাত্রী দুটি কাটা যাবে, শুধু খালি এখান থেকে কি রয়ে যাবে? 100 জন থেকে 40 জন ছাত্রের সমষ্টিটা রয়ে যাবে। সুতরাং আমরা লিখব যে 100 থেকে যে 60 বাদ দিই তাহলে 40 থাকে, তাহলে 40 জন ছাত্রের সমষ্টি, আমাদের সমষ্টি কত সমষ্টি? নম্বরের সমষ্টি আমাদের কত? এখানে একটা থেকে আরেকটা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? বিয়োগ করলে আমাদের হবে 2500 অতজন। যেহেতু আমরা সমষ্টি পেয়ে গেছি, তাহলে সমষ্টি যদি পেয়ে থাকি, এই যে এখানে বলাই আছে, আমাদের কি বলা আছে? সমষ্টি সমান গড় সংখ্যা ইন্টু গড়। তাহলে আমাদের সংখ্যা আমাদের এখানে কত? সংখ্যা হলো আমাদের 40 এবং সমষ্টি কত আমাদের এখানে? সমষ্টি হলো আমাদের এখানে 2500। তাহলে আমরা কি গড় বের করতে পারি? আমাদের এখানে বলছে গড় বের করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে বলি ছাত্রদের গড়, আমরা লিখব ছাত্রদের গড় সমস্যা আমরা কত লিখব? সমষ্টি কত বলছে? সমষ্টি হচ্ছে 2500 আর ছাত্র কত, সংখ্যা কত? 40। তো এটা কাটলে আমাদের এখান থেকে কবার যাবে? এটা যদি আমরা কাটি দুইবার গেলো 125। 125কে যদি আমরা দুইবার ভাগ দিই তাহলে কত হবে? 62.5 অত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার মিলিয়ে দেখি আমাদের এত আছে কিনা। উত্তর হলো আমাদের গ, অর্থাৎ মিলে গেল। অর্থাৎ ছাত্রদের গড় নম্বর কত পেলাম? গড় নম্বর পেলাম 62.2। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। চলুন দেখি আমরা পরের একটা অঙ্ক করি। পরের অঙ্কটা আমাদের এখানে বলছে যে 2 নম্বর অঙ্কটা বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় কত? 25। এরপরে আমাদের বলছে আবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় কত? 30। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন 2015-র একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কি প্রথম কি বলছে? প্রথম দুইটা সংখ্যা বলছে, এখানে একটা এখানে একটা। এই দুইটা গড় আমাদের কত বলছে? 25 বলছে। তাহলে দুইটা সংখ্যা যদি হয় তাহলে আমাদের কি আমরা এখানে লিখতে পারি প্রথম প্লাস দ্বিতীয় সংখ্যার গড় সমষ্টি কত? সমষ্টিটা হবে আমাদের কি পাবো? সমষ্টিটা পাবো দুইটা সংখ্যা যেহেতু 25 দিয়ে গুণ দিলে আমরা পাবো কত? 50। এই দুইটা আমরা পেলাম। পরবর্তীতে আমাদের কি বলছে? পরে আমাদের বলছে যে এই যে প্রথম, এই যে এটা, তারপর দ্বিতীয়,
তারপর তৃতীয়। এটির সংখ্যার গড় আমাদের কত 30 বলা আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি এখানে এবার লেখা হচ্ছে প্রথম, দ্বিতীয় প্লাস তৃতীয়। এই তিনটা সংখ্যার আমাদের কি করতে হবে, সমষ্টি বের করতে হবে। সমষ্টি মানে হলো যেহেতু গড় দেওয়া আছে, তাহলে সংখ্যা এখানে কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে, 1টা 2টা 3টা। তাহলে আমরা কী করতে হবে, 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দিলে আমাদের কত হবে, 30 হবে। শিক্ষার্থী বন্ধুরা, তার এখানে 30 বলা আছে, তার মধ্যে কত 90 হলো। এখন আমরা কি করব, আমাদের বলছে তৃতীয় সংখ্যাটি কত। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় সংখ্যাটিকে এই যে আমাদের এই সংখ্যাটা থেকে যদি আমরা কি করি, এই 2 নম্বর থেকে যদি আমরা 1 নম্বর বাদ দিই, তাহলে তো আমাদের কী হবে, তৃতীয় সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। 2 নম্বর থেকে আমরা 1 নম্বর বাদ দিলাম, বাদ দিলে কি হবে, আমাদের এটা চলে যাবে, এটা চলে যাবে, তৃতীয় সংখ্যাটা রয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 90 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে কত পাবো, 90 থেকে 50 বাদ দিলে আমাদের 40 পাবো। আমরা লিখতে পারি সুতরাং তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি হলো আমাদের 40। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা আমরা মিলিয়ে দিকে 40 আছে কিনা, উত্তরটা হলো গ, অর্থাৎ আমরা 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। কাজে আমরা ইজিভাবে অঙ্কটা করতে পারি। আমরা প্রথমে কিন্তু এই 2 নম্বরটাকে আগে করে তারপরে 1 নম্বরটা করলেও অঙ্কটা আমাদের জন্য ইজি হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে আমাদের পিতামাতার অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা বিশেষ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। এখানে আমাদের বলছে পিতা ও মাতার বয়সের গড় কত, 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় কত, 36 বছর। তাহলে পুত্রের বয়সের গড় কত। এই অঙ্কটা কিন্তু মুখে করা যায়। মুখে কীভাবে করা যায়, এই যে পিতা মাতা 2 জায়গায় আছে এবং এই 2 জায়গায় 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা দিয়ে যদি আমরা কি করি, এই 2টা সংখ্যা দিয়ে যদি 45-এ গুণ করি, তাহলে কিন্তু আমরা গড়ের সমষ্টিটা পেয়ে যাবো পিতা মাতার। আবার এই জায়গায় যদি আমরা কি করি, পিতা মাতা এবং এক সন্তান, আমরা 3 জনের সংখ্যাটা আমরা পেলাম। 3 জনের সংখ্যাকে যদি ওই গড় দিয়ে গুণ দিই আগের ফর্মুলা অনুযায়ী, তাহলে আমরা 3 জনের গড় পাবো। 3 জনের গড় থেকে যদি এই 2 জনের গড় বাদ দিই, তাহলে তো আমরা পুত্রের গড়টা পেয়ে যাব। এই অঙ্কটা আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 একটি অঙ্ক। তো অঙ্কটাকে যদি আমরা এইভাবে সাজাই, তাহলে আমরা সাজাবো কত, আমরা লিখব হচ্ছে ফাদার, তারপর লিখব মাদার, তারপর লিখব সান। এদের বয়সের সমষ্টি আমরা কত জানি, এই 3 জনের সমষ্টিটা আমরা কি করব, যে এটা এবং এটা 3 জনের সমষ্টি যেহেতু পেলাম, তাহলে 3 আমরা মাল্টিপ্লাই করব 36 দিয়ে, কত হয়, 3কে যদি মাল্টিপ্লাই করি আমাদের পেয়ে যাবো আমরা এখান থেকে কত, 108 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু বছর আমরা পেব। এরপরে আমরা যদি পরে আমাদের প্রথমটা কী বলছিল, প্রথমটা বলছিল যে এটা বলছিল আমাদের কী বলছিল, ফাদার প্লাস মাদার, তাদের বয়সের গড় সমষ্টি আমাদের কি বলছিল, কতজন, 2 জন। যেহেতু তাহলে আমি 2 দিয়ে গুণ দিব, গুণ দিলে আমাদের 45 হবে। এটা সমস্যা কত, 90 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা কি করি, বিয়োগ করলে আমাদের কি দাঁড়াবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, আমাদের বাকি রয়ে গেলো সান। অর্থাৎ পুত্রের বয়সের গড় কত হবে, 108 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে কত হয়, আমাদের 8 হয়, 18 বছর। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা লিখতে পারি আমাদের এখানে কি বলছিল, পুত্রের বয়সের গড় কত। সুতরাং আমরা লিখব যে পুত্রের বয়সের গড় আমরা এখানে লিখি যে সুতরাং পুত্রের বয়সের গড় সমান কত, 18 বছর। কাজে অঙ্কটা আমরা কি করলাম, অঙ্কটাকে খুব সিম্পলভাবে আমরা অঙ্কটা করে নিলাম। এখানে 3টা হলো 3 জনের সংখ্যা, এই কারণে 3 দিয়ে গুণ দিলাম, এখানে 2 দিয়ে গুণ দিলাম, কারণ সংখ্যাটা আমাদের কত, 2 জনের, সেই কারণে আমরা এখন 2 দিয়ে গুণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন থেকে আমরা 4 নম্বর অঙ্কটা করে সেই পিতা পুত্রের আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 2015 এবং 27তম বিসিএসের একটি অঙ্ক। এই অঙ্কগুলো বিসিএসের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো অন্যান্য পরীক্ষাও আসে। শিক্ষার্থী বন্ধুরা, এই কারণে আমার প্রতিটা অঙ্কই কোনো না কোনো বছর কোনো না কোনো পরীক্ষায় আসছিল, সেই অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে আমরা এখানে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর
প্রথম অংশটা আমাদের কি বলছে, এখান থেকে পিতা মাতা পুত্র আগের মতো করে আমরা সাজাই। তারপর সাজাম কত, ফাদার, মাদার এবং সান। এর বয়সের সমষ্টি কয়জন হলো, 3জন হলো। যেহেতু গড় বলা আছে এখানে, গড় বলা থাকে তাহলে আমাদের, এবং সংখ্যা বলা আছে 3জন, যদি 3জন বলা থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কতজনকে, 37কে। তাহলে বয়সের সমষ্টি আমরা এখানে পেয়ে যাব। বয়সের সমষ্টি আমরা পেয়ে গেলে কত হবে, এটা পাবো যে 111 বছর। শিক্ষার্থী বন্ধুরা এখানে 111 বছর পাবো। আবার এখানে কত, পিতা এবং পুত্র দুজনের বয়সের কত, পিতা প্লাস পুত্র, আগেরটার মতোই, পিতা প্লাস পুত্র বলছে আমাদের এখানে। তাহলে আমাদের পিতা এবং পুত্র যদি হয় তাহলে আমাদের এখানে আমাদের সান হবে। সানটা কি আমরা এস। তাহলে এর বয়সের গড়টা আমরা কী খবর, 2জন। 2 কী দিয়ে গুণ দিব, 35 দিয়ে গুণ দিব। শিক্ষার্থী বন্ধুরা যদি 35 দিয়ে গুণ দিই তাহলে কত হয়, 70 হয়। কাজে আমরা কি করব, এখান থেকে আবার আগের মতো করে বিয়োগ করে নেব, অর্থাৎ বাদ দিব। আমি আগে যে প্রথম মুখে যে কথাটা বলছিলাম সেটাই এখানে। কাজে এটা কাটা যাবে, তারপরে মাতা, অর্থাৎ মাতার বয়সের গড়টা আমরা কত পাবো, মাতার বয়সটা কতটা পাবো আমরা, উপর থেকে 1, নিচে হলো 7 4, 41 বছর। কত হলো, 41 বছর। তাহলে আমরা লিখব, সুতরাং আমাদের এই জায়গায় বলছিল যে মাতার বয়সের গড় কত। মাতার বয়সের গড় আমরা লিখে নিই যে মাতার বয়সের গড় কত, মাতার বয়সের গড় 41 বছর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের মাতার বয়সের গড়টা বেড়ে গেল। এখন পিতামাতার আরও কিছু অঙ্ক আমরা সাজিয়ে নিয়ে আসছি। এখন আমাদের এখানে এই অঙ্কটা বলছে 2 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে এখানে, পিতা ও 2 সন্তানের বয়সের গড় কত, 27 বছর। 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে, অর্থাৎ 2 সন্তানের বয়সের গড় যদি 20 বছর হয় তাহলে পিতার বয়স কত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ইন্টিমেটর জুন 2018 একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকেও আমরা করব। এখানে বলছে পিতা এবং 2 সন্তান, তাহলে কতজন হলো, এই জায়গায় পিতা 1জন হলো এবং এখানে 2 সন্তান কত হলো, 2জন হলো, তার মানে 3জন। 3জনের বয়সের গড় কত বলছে, 3জনের বয়সের গড়টা কিন্তু আমাদের এখানে বলছে আমাদের 27 বছর। এখানে 2 সন্তানের বয়সের সংখ্যাটা কত, 2 সন্তান, তার গড় কত বলছে, গড় বলছে আমাদের 20 বছর বলছে। কাজে আমরা কি করব, এখানে যে 3 আছে 3 দিয়ে এটা গুণ করলে আমাদের সমষ্টি বেরিয়ে আসবে। এখানে যে 2 আছে এই গুণ করলে আমাদের সমষ্টি বেরিয়ে আসবে। তারপরে একটা থেকে আরেকটা বাদ দিলে আমাদের কি হবে, আমাদের পিতার বয়সটা বেরিয়ে যাবে। এই অঙ্কটা মুখোমুখি করা যায়, তো আমরা এখানে জাস্ট সিম্পলি সাজিয়ে নিই। তাহলে আমরা কি লিখব, ফাদার, আমাদের এখানে লিখেছে ফাদার প্লাস 2 সান, 2 সন্তান আর 2 সান আমরা লিখি, আমরা 2 সান লিখবো আমরা। তার বয়সের সমষ্টি কত বলবো, কত বলছে, তাহলে কতজন হলো, 3জন হলো, সমষ্টি কত, 27 গুণ কত 3, এটা যদি মাল্টিপ্লাই করি কত হয়, এটিকে মাল্টিপ্লাই করলে আমাদের দাঁড়ায় কত, 81 বছর। কত, 81 বছর। শিক্ষার্থী বন্ধুরা কাজে 3জনের বয়সের গড় আমরা পেয়ে গেলাম 81 বছর। পরে আমাদের বলছে 2 সান, অর্থাৎ 2 পুত্রের বয়সের গড় কত বলছে, এই যে এই জায়গাটা বলছে 2 পুত্রের বয়সের গড় আমাদের কত বলছে, 20 বছর বলছে। তাহলে সমষ্টি কত হবে, আমরা গুণ দেব, কী দিয়ে গুণ দেব, আমরা 20কে 2টা সংখ্যা দিয়ে গুণ দেব, কত হলো, 40 হলো। আমাদের অঙ্ক কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শেষ, অর্থাৎ অঙ্ক আমরা করে ফেললাম। আমরা এখন যেটা করবো সেটা হলো আগের মতো করে বিয়োগ করে করবো। এই যে এটা বিয়োগ করলাম, আমাদের বলছিল পিতার বয়স কত, আমাদের ফাদারের বয়সটা আমরা পেয়ে গেলাম। এখানে কত, যদি 41, এর বয়সও কিন্তু আমাদের 41 বছর। আগে আমরা 41 বছর একটা আনসার পেয়েছিলাম। সুতরাং আমরা লিখব যে পিতার বয়সের গড় কত, 41 বছর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমাদের 7 নম্বর অঙ্কটা বলছে মাতার 30 বছর বয়সের কন্যার জন্ম হয়, মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার দ্বিগুণ হবে। এনএসআই ফিল্ড অফিসার 2017 একটি অঙ্ক। এই অঙ্কটা বলছে মাতার বয়স তার কন্যার বয়সের চেয়ে কত বছর আগে আছে, 30 বছর আগে আছে। আবার বলতেছে মাতার বয়স কন্যার বয়স কখন দ্বিগুণ হবে সেটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমি আপনাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিলাম, আপনার অঙ্কটা করে তারপর আনসারটা জানাবেন। আমি আমার 8 নম্বর অঙ্কটি শুরু করি। 8 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে যে কোনো শ্রেণীর 24 জন ছাত্রের বয়সের গড় কত, 14 বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ
করা হয়, তবে 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 2013-র একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এখন এই অঙ্কটা বলছে যে প্রথম ছাত্রের সংখ্যা কত বলছে? সংখ্যা বলছে আমাদের 24 জন, গড় কত বলছে? আমাদের 14 বছর। তার মানে আমরা দুইটা গুণ করলে সমষ্টিটা পেয়ে যাব। এরপরে বলছে আমাদের যে একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের সাথে যোগ হলো, অর্থাৎ তাদের সাথে এসে যোগ হয়েছে। তাহলে 24-এর সাথে তাদের সাথে যোগ হলে কত হলো? 25 জন হলো। এই 25 জনের বয়সের সমষ্টি কিন্তু একই রয়ে গেল, অর্থাৎ 1 বছর বৃদ্ধি পেল। তাহলে আমাদের এখানে 24-এর সাথে তার বয়সটা কত ছিল? তার আমাদের বয়স এখানে কত ছিল? 14 ছিল। তাহলে 1 বছর কী হলো? বৃদ্ধি পেল। তবে বছর কী হবে? 1 বছর বৃদ্ধি পাবে। তাহলে 14 থেকে 1 বছর বৃদ্ধি পাইলে কত হবে? 25 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কি করতে হবে? শিক্ষকের বয়সটা বের করতে হবে। খুব ইজি। এখানে 24 জন ছিল, এখানে 25 জন আছে। কাজে 24 থেকে 25-এর সমষ্টি বাদ দিলে আমাদের কি করতে হবে? শিক্ষকের বয়সটা আমরা পেয়ে যাব। চলুন দেখি অঙ্কটাকে আমরা আবার সুন্দর করে সাজিয়ে করি। তাহলে অঙ্কটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কী লিখবো? এখানে আমরা লিখবো যে 24 জন ছাত্রের বয়সের সমষ্টি আমরা লিখব। সুতরাং 24 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? আমাদের এখানে আমরা জানি 24 মাল্টিপ্লাই আমাদের কত? 14 মিলে কত হবে? আমাদের দুটা যদি মাল্টিপ্লাই করি 336। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বলছে যদি একজন শ্রেণী শিক্ষক তাদের সাথে যোগ হয়, তাহলে আমাদের আবার আমরা লিখব শ্রেণী শিক্ষক যোগ হওয়ার পর আমরা লিখে নিলাম শ্রেণী শিক্ষক যোগ হওয়ার পর মোট সংখ্যা আমরা এখানে লিখে নিই। মোট সংখ্যা কত? 24 যোগ 1 সমান কত? 25 এবং বয়স হবে কত? বয়স হবে আমাদের এখানে 1 বছর যোগ হবে 14 যোগ 1 সমান কত? 15 বছর। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখানে লিখব কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে 24 জনের সরি 24 না, এখানে 25 হবে। আমরা লিখে নিই 25 জনের বয়সের সমষ্টি আগের মতো করে আমরা কী করব? জাস্ট করে মাল্টিপ্লাই করব। 25 মাল্টিপ্লাই কত? 15 বছর। কেন আমরা লিখলাম? এখানে আমাদের একজন যেহেতু শিক্ষক যোগ হয়েছে, এই যে শিক্ষক এখান থেকে যোগ হওয়ার পরেই আমাদের এখানে সংখ্যাও বেড়ে গেছে এবং এখানে বছরও বেড়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হয়? আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 375 বছর। তাহলে অতজন আমরা পেয়ে গেলাম। এখন 25 থেকে যদি আমরা এখান থেকে 25 থেকে আমাদের 24 ছিল, তো 24 একজন হলো, এটা হলো আমাদের ছাত্র এবং এটা হলো শিক্ষক। এখানে শিক্ষক 24 জন হলো আমাদের ছাত্র। কাজে 25 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে তো আমাদের শিক্ষকের বয়সটা পেয়ে যাব। সুতরাং শিক্ষকের বয়স আমরা লিখব শিক্ষকের বয়স সমান আমরা কী করতে পারি? 375 বিয়োগ এই জায়গাটা আমরা যে পেয়েছিলাম 336, সেটা আমরা কী করব? বিয়োগ করব 336। এই দুটো বিয়োগ করে তাহলে আমাদের কত দাঁড়ায়? আমাদের 39 বছর। কত বছর? 39 বছর। অত বছর। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দেখি আমাদের 39 বছর আছে কিনা। উত্তর হলো আমাদের ক। আমরা কি করলাম? আগে 24 জনের বয়সের সমষ্টি আমরা কী করলাম? এখান থেকে বের করে নিলাম।
তারপরে একজন শ্রেণী শিক্ষক যোগ হওয়ার পরে মোট সংখ্যা হলো কত 25 জন, বয়স কত হবে 14 সাথে 1 যোগ করা হলে 25 বছর, এবং তাদের সমষ্টি কত হবে, তার সমষ্টিটা আমরা এই যে এখানে গুণ করে বের করে নিলাম। তারপরে 25 থেকে 24 বাদ দিলে একজন থাকে, একজন হলো আমাদের শিক্ষক, তাহলে একজনের বয়সটা আমরা কত, আমরা ওই 39 বছর সেটা আমরা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমাদের পরের একটা অঙ্ক করব। পরের অঙ্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের বলছে যে আমাদের 9 নম্বর অঙ্কটা বলছে 5টি সংখ্যার গড় কত 6, 3টি সংখ্যার গড় কত 8, অবশিষ্ট 2টি সংখ্যার গড় কত। বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2009-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা খুব ইজি। এখানে 5টি সংখ্যা আছে, তাহলে সংখ্যা 5টা দিয়ে গুণ করলাম কাকে, আমাদের 6 দিয়ে। এখানে 3টি সংখ্যা আছে, গুণ করলাম কাকে দিয়ে, আমাদের 8 দিয়ে। তাহলে 5টি সংখ্যা থেকে 3টি সংখ্যা বাদ দিলে তো আমাদের অবশিষ্ট 2টি সংখ্যা আমাদের আছে, সেটা আমরা বের হয়ে যাবে। তো অঙ্কটা যদি আমরা করি তাহলে 5টি সংখ্যাকে আমরা কি করব, গুণ দিব কাকে দিয়ে, তার 6টা গড় দিয়ে, তাহলে কত হবে 30 হবে। এখানে আবার পরে 3টিকে আমরা দিয়ে আমরা কি করব, গুণ করবো কাকে, 8 দিয়ে। 3 গুণ কত 8, 3 আর 24, তাহলে সমষ্টিগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন কয়টা রইলো, তাহলে বিয়োগ যদি করি তো 2টি সংখ্যার সমষ্টি, 2টি সংখ্যার সমষ্টি, আমরা সমষ্টিটা বের করি। শিক্ষার্থী বন্ধুরা কত হয়, 6 হয়। সুতরাং 2টি সংখ্যার গড় কত, আমরা গড় বের করলে কী করব, ভাগ করব। কাকে ভাগ করবো, 2 দিয়ে ভাগ দিব, কত হবে 3 হবে। উত্তর হলো 3। শিক্ষার্থী বন্ধুরা মিলাই দেখি উত্তর আমাদের 3 আসছে কেন, উত্তর হলো গ, যে উত্তর 3। আমাদের 10 নম্বর অঙ্কটা বলছে 6, 8, 10 এর গড় 7, 9 এবং কোনো সংখ্যার গাণিতিক গড়ের সমান। 18তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে টেকনিক্যালি বুঝতে হবে। এখানে বলছে যে এই যে গড় আছে, এর এই গড়টা এবং এর যে গড় আছে, এই গড়ের সমান হলো, 2টা গড় আছে, একটা আরেকটা গড়ের ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কয়টা সংখ্যা দেওয়া আছে, 2টা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা নাই, এই সংখ্যাটা হোয়াট, এটা আমরা বের করব। তাহলে এবং এখানে ঘরের সংখ্যা দেওয়া আছে এটি, এবং এখানে আমাদের গড়ের সংখ্যা দেওয়া আছে, যেটা একটা আমাদের অজ্ঞাত অর্থাৎ নাই। তো চলুন দেখে আমরা বের করি। তাহলে আমরা দড়ি সংখ্যাটি যদি দড়ি সংখ্যাটির সমান কত এক্স, তাহলে সমষ্টি আমরা বের করব, অর্থাৎ এই 3টা সংখ্যাকে আমরা কি করব, যোগ করব। তা আমরা লিখব সমষ্টি কত 6, 8 কত আমাদের 10 সমান কত 24। আবার সমষ্টি লিখি, আবার সমষ্টি আমরা লিখব, সমষ্টি সমান কত 7 যোগ 9 যোগ এক্স। কারণ হলো এই যে 7 দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর কোনো সংখ্যা বলতে এক সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা সমষ্টি 2টা পেয়ে গেলাম। বলছিল যে 2টা গড়েরই সমান, অর্থাৎ একটা আর একটা সমান। কাজে আমরা এখানে যেটা করব, যে যেহেতু গড়ের সমান বলছে, কাজে এটাকে যদি আমরা এইভাবে সাজাবো কী হবে, সাজাতে গেলে আমাদের লিখতে হবে, সুতরাং প্রশ্ন মতে আমাদের 7 যোগ 9 যোগ এক্স ইকুয়াল টু আমাদের কত 24। সিম্পলিফাই করি, এক সমান কত 24, 7 আর 9 যদি আমরা যোগ করি কত হয় 15 হয়, 16। তাহলে 16টাকে আমরা এখানে নিলাম, এখানে কত হবে 8 হবে। সুতরাং আমাদের সংখ্যাটি কত 8। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, আমাদের সংখ্যাটি 8 আমাদের